জাহান্নামে যাবে। ঘটনা আসলে কি? আমি কি এটা ভুলে বলে ফেললাম, না আমি নিজে মুরতাদ হয়ে গেলাম যে মানুষকে গাফেল করার জন্য এরূপ কথা বলছি? আসলে জি না, এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বললেন, কেউ যদি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলো, মানুষ দেখছে এটা মনে করে সালাত আদায় করলো, তাহলে সে শিরক করলো। কি করলো? শিরক করলো। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি শিরক করে ও জান্নাতে যাওয়ার কোনো পথ আছে? ব্যক্তি যদি আবারও তওবা করে ঈমান আনয়ন না করে, তাহলে এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে জাহান্নামী। কারণ শিরক এমন একটি মহাপাপ, যে পাপ সম্পর্কে দুনিয়া এবং দুনিয়াবাসীকে এবং নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন যে শোনো নবীগণ, সাবধান, শিরক করো না। কারণ যদি তোমরা শিরক করো, তাহলে তোমাদের নেক আমলগুলো আল্লাহর নিকট গৃহীত হবে না এবং সেগুলো বাতিল হয়ে যাবে। তাহলে বুঝেন, যে ব্যক্তি শিরক করলো তার জাহান্নামে যেতে হবে, কথাই ঠিক। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখানোর উদ্দেশ্যে, দুই বেহাই একসাথে দোকানে চা খাওয়ার পরে এক বেহাই সালাত আদায় করে আর এক বেহাই সালাত আদায় করে না, এমতো অবস্থায় বলছে যে ব্যক্তি সালাত আদায় করে যে চলেন বেহাই আমরা গিয়ে সালাত আদায় করি, তো এ তো আবার সালাত আদায় করে না। তো নতুন মানুষ বলল চলেন সালাত আদায় করি, এই ভেবে সেও সালাত আদায় করলো। তাহলে কি সালাত কাকে দেখালো? বেহাইকে দেখালো, অর্থাৎ একজন মানুষকে দেখালো। তার এই সালাত আর সালাত হলো না, এই সালাতে শিরক হয়ে গেল। এজন্যই আমরা বলি, সালাতও আবার শিরক হয়, আবার সালাতও আবার বিদআত হয়। যদি কোনো ব্যক্তি সালাত মানুষকে পড়ার দেখানোর জন্য, কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি নামাজ আদায় করে, তাহলে তার সালাতটি, তাহলে তার নামাজটি শিরকে পরিপূর্ণ হবে, ফলাফল জাহান্নাম। আর কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি নিয়ম নীতির বাইরে গিয়ে পৃথিবীর কোন মানুষের নিয়ম নীতি অনুযায়ী সালাত আদায় করে, তাহলে তার সালাত বিদআত, ফলাফল জাহান্নাম। এজন্যই বলি আমরা যে সালাতও আবার শিরক, সালাতও আবার বিদআত। পদ্ধতিতে যদি গড়বড় হয়, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি না হয়, ফলাফল জাহান্নাম। তো এজন্যই বলছিলাম উপস্থিতি, সালাত আদায়ের উদ্দেশ্য কি? আমরা কেন সালাত আদায় করব? সালাত আদায়ের প্রয়োজনীয়তা কেন? আমরা সালাত আদায় করলে কি আল্লাহর সম্মান বেড়ে যাবে? আল্লাহ যে আল্লাহ, এটা কি প্রমাণ হবে আমি সালাত আদায় করলে? জি না, আমার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে একমাত্র উপাস্য, তিনি যে সৃষ্টিকর্তা, এটা প্রমাণ হয়ে যায় না। সম্মানিত হাজরিন, আমি সালাত আদায় করলে আমার উপকার, এ দ্বারা আল্লাহর কোনো উপকার হয় না। সারা পৃথিবী, আসমান জমিনের উপর যারা রয়েছে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে মানুষ, সকল জিন জাতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে, তারা যদি শিরক করে এবং আল্লাহকে ভুলে যায়, আল্লাহর 5 পয়সা ক্ষতি নেই। এবং সারা পৃথিবী, আসমান জমিনে যত ফেরেশতা, জিন জাতি, মানুষ জাতি রয়েছে, তারা যদি আল্লাহর ইবাদত করে, এখানে আল্লাহর 5 পয়সা কোনো উপকার নেই। কারণ তিনি আল্লাহ, তিনি রাজা ধীরাজ, তিনি ক্ষমতাধর, তিনি রাজা, তিনি বাদশা। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যমে তার জান্নাতে যাওয়া, যে জান্নাতে গেলে আমরা সফল কাম হব। সম্মানিত উপস্থিতি, অনেকে আমরা সালাত আদায় করি, কথা ঠিক, কিন্তু আমাদের উদ্দেশ্য কখনো জান্নাত হয় না। মানুষকে জিজ্ঞাসা করেন সালাত আদায় কেন করছেন, সে বলবে সালাত আদায় করতে হয় তাই করি, আমি মুরতাদ হয়ে যাব যদি সালাত আদায় না করি। কিন্তু কেউ বলে না আমি জান্নাত পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন, জান্নাত পেতে গেলে সালাত আদায় করতে হয়, এ কথা কেউ বলে না। আমাদের নিয়তে জান্নাতের আশা নেই। কেন নেই আশা? ক্ষুদ্র ক্ষুদ্র আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথচ মানুষ এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলটার বিনিময়ে আল্লাহর নিকট জান্নাত আশা করে
না। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, ছোট ছোট আমলের বিনিময়ে জান্নাতের আশা রাখুন, জান্নাতের আশা রাখুন। জান্নাত আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। শুধুমাত্র আপনি সালাত আদায় করে মুমিন মুসলিম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমে বর্ণিত হালাল হারাম মেনে চলে আপনি শুধু একটু আল্লাহকে সহযোগিতা করুন। সম্মানিত হাজিরিন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উটের পিঠে বসে রয়েছেন। সাল্লাম আবার বললেন, মুয়াজ বলছেন, লাব্বাইক, আল্লাহর রাসূল আমি উপস্থিত, আপনি বলুন, আমি শুনছি। এভাবে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে ডাক দিলেন। মুয়াজ বলছে, লাব্বাইক, আমি উপস্থিত হে আল্লাহর রাসূল, আপনি বলুন, আমি শুনছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তার আগে আপনাকে এখান থেকে একটা শিক্ষার কথা বলি। তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলবেন, আর সাহাবে তার পিছনে, তার পিঠের কাছে গায়ে গা লেগে বসে আছে, তার নাম হলো মুয়াজ। তো আল্লাহর নবী মুয়াজকে একটা কথা বলবেন, তার জন্য তিনবার করে ডাকানোর কি প্রয়োজন আছে? জি আছে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওজনের কথা বলবে, তার জন্য সেই ওজনের কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে। অর্থাৎ আপনার নিকট আমি খুতবা দিচ্ছি, আপনি ঘুমিয়ে থাকছেন, জি না, এটা আদব নয়। অ্যাক্টিভলি আলোচনা শুনতে হবে। অনেকে আছে মসজিদে এসে ঘুমিয়ে পড়ে, জি না, এটা তো নয়। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে মূল্যায়ন করছে না, তাই তো এরকম আচরণ। এখানে যদি প্রধানমন্ত্রীর কথা বলা হয়, বর্তমান সরকারের কথা বলা হয়, বড় মিনিস্টারের কথা বলা হয়, মানুষ জনগণ সুন্দরভাবে শুনে, কান খাড়া করে শুনে, কি বলল হে, অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা আদর্শিয়ান না হওয়া পর্যন্ত মানুষ জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া মানুষ নাজাত পাবে না আল্লাহর নিকট, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা রয়েছে সেই সকলের স্রষ্টা যিনি মহান আল্লাহর কথা হচ্ছে। আর আপনি আমি ঘুমিয়ে রয়েছি, আপনি আমি বাইরে সময় কাটাচ্ছি, মসজিদে আসছি না, তার মানে আল্লাহর এই কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে আমরা মূল্যায়ন করছি না, আমরা তাকে কানে ভোটা আঙ্গুল দেখাচ্ছি, মানে কোনো দাম দিচ্ছি না। আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা মূল্যায়ন করছি না। এই নীতিকে পরিত্যাগ করুন। সম্মানিত হাজিরিন, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতই হয়ে যায় শিরক, সালাতই হয়ে যায় বিদআত। আবার সে সালাত আদায়ের উদ্দেশ্য একমাত্র জান্নাত পাওয়ার আশা রেখে আপনারা সালাত আদায় করার চেষ্টা করুন, ফলাফল জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাক দিয়ে বললেন, ও আমার জনগণ, ও আমার সৃষ্টি করা মানব জাতি, তোমরা শুনো, হে মানব জাতি তোমরা শুনো, হে মানব জাতি তোমরা জেনে রাখো, তুমি বান্দা এত পাপী, পাপ করতে করতে আসমান সমপরিমাণ পাপ হয়ে গেছে। এই সমপরিমাণ পাপ নিয়ে যদি তুমি আমি আল্লাহর নিকট উপস্থিত হয়ে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, যদি না তোমরা শিরিক করো। তার মানে আপনার জেনার পাপ, তার মানে আপনার নানান ধরনের পাপ রয়েছে, যে পাপে আমরা লিপ্ত হয়েছি। সে পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, যদি না আমরা শিরিক করে থাকি। অর্থাৎ আপনি আমি যদি শিরিক করে আল্লাহকে বলে, আল্লাহ ক্ষমা করো, তাহলে সে শিরিককে পরিত্যাগ না করা পর্যন্ত আপনার আমার সেই পাপ ক্ষমা হবে না। কিন্তু অন্যান্য পাপগুলো আল্লাহর নিকট ক্ষমা চাইলেই আল্লাহ বলেছেন, শিরিক ব্যতীত বান্দা তুমি যে পাপ নিয়ে আমি আল্লাহর নিকট উপস্থিত হও না কেন, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর কত ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ক্ষমা করতে চায়, কিন্তু আদম সন্তান এমনই নিমুখ হারাম, ও ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা চাইতেই পারে না। মন মানসিকতা এত খারাপ হয়ে গেছে আমাদের। সম্মানিত উপস্থিতি, এজন্য বললাম সালাত আদায় না করা শিরক, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। কেননা সালাতই এমন একটি ইবাদত, যে ইবাদত না করলে মানুষ মুসলিম থাকে না। সম্মানিত হাজিরিন, এতটুকু আপনার নিকট পেশ করলাম।
তার মানে আমরা এতক্ষণে জানতে পারলাম সালাতি শিরিক হয়, সালাতি বিদআত হয়। আপনি আমি যদি সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য না পড়ি, পাড়া মহল্লার মানুষ কি বলবে? খতিব সাহেব সেদিন জোর করে ধরেছে আপনাকে সালাত আদায় করতেই হবে। পরের দিন খতিব সাহেব আমাকে যদি দেখতে না পায় কি বলবে? যাই আজকে সালাত আদায় করে আসি। খতিব সাহেব প্রত্যেক দিন মাগরিবের সময় আমাদের মসজিদে আসে, আর আসরের সময় তিনি বাইরে থাকে। এই জন্য আমি আসরের সময় সালাত আদায় করি না। আর খতিব সাহেব যদি আমাকে চেপে ধরেছে, এজন্য খতিব সাহেব যেন পরের দিন আমাকে সালাতের কথা বলতে না পারে, তার জন্য মাগরিবের সালাতে উপস্থিত হলো। এমন ব্যক্তি সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে শরীক করলো, সে ব্যক্তি শিরক করলো, ফলাফল জাহান্নাম। এবার যদি আপনার আমার সালাত বাপ দাদার করা পদ্ধতি অনুযায়ী হয়, ফলাফল জাহান্নাম। এ কথা বড় বড় আলেম আমাদের দেশে আহলুল হাদিস ওলামায়ে কেরাম আপনাদের নিকট শতদিন বলে গেছে, তবুও কিছু মানুষ আমরা পরিবর্তন হতে পারিনি। ইবাদত কবুলের মৌলিক দুইটি শর্ত। কয়টি শর্ত? দুইটি। এক, ইখলাস। ইখলাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করতে হবে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়। ইখলাস নিয়ে আরো বিস্তর কথা হবে কোনো একদিন। তবে ইখলাস এবং নিয়ত দুটো ভিন্ন বস্তু কিন্তু। তবে হ্যাঁ, এটার ভিতরে আবার মিলও রয়েছে, আবার কিছু জায়গায় পার্থক্য রয়েছে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম, কিছু কিছু সালাফরা বলেছেন ইখলাস এবং নিয়ত একই জিনিস। আবার কিছু কিছু সালাফ বলেছেন যে না, নিয়ত এবং ইখলাসের মাঝে কিছুটা তারতম্য রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে স্পষ্ট আলোচনা আগামীতে কোনোদিন হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ইবাদত কবুলের শর্ত, তা হলো তরিকায়ে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আপনার আমার সালাত কবুলের জন্য পদ্ধতি কে শেখাবেন? পদ্ধতি শেখাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ নয়, আপনার বাপ নয়, আপনার দাদাও নয়, আমার দাদাও নয়, আমাদের বাপ দাদা নয়, পীর বুজুর্গ আলেম মুহাদ্দিস শাইখ শাইখুল হাদিস কি কারো কোন পদ্ধতি দিয়ে সালাত আদায় করলে আপনার আমার সালাত আল্লাহর নিকট গৃহীত হবে না। আল্লাহর নিকট সালাত আদায় করতে গেলে পদ্ধতি শিখিয়ে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক অনুরূপ ভাবে সালাত আদায় করো। এখানে হাদিসে বলেনি হে পুরুষরা তোমরা শুনো, হে পুরুষ, হে যুবকরা, হে পুরুষেরা তোমরা শোনো, আমি যেভাবে সালাত আদায় করি ঠিক সেভাবে সালাত আদায় করো, এমনটা কিন্তু আল্লাহর নবী বলেননি। শুধু পুরুষদের কথা বলেননি, শুধু মহিলাদের কথা বলেননি, তিনি উভয় মানুষের কথা বলেছেন। তিনি সকল মানুষকে লক্ষ্য করে বলেছেন, হে দুনিয়াবাসী তোমরা শোনো, জেনে রাখো, সল্লি কামা রাআইতুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো ঠিক অনুরূপ ভাবে সালাত আদায় করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছে আমি আপনি ঠিক অনুরূপ ভাবে সালাত আদায় করতে হবে। এ কথা আমার নয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এ প্রসঙ্গ টানতে গিয়ে আপনাকে আমি বলে রাখছি যে নারীদের সালাত এবং পুরুষের সালাত আলাদা আলাদা হবে, পার্থক্য হবে, তারতম্য হবে সরিষা পরিমাণ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। এরকম যদি হয়ে যায় আপনার সালাত আল্লাহর নিকট পুরোপুরি ভাবে গৃহীত হবে না। কেননা নারীদের সালাত এবং পুরুষের সালাত হবে সেম টু সেম, একই, হুবহু একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি পার্থক্য বলেছেন, তার একটি হলো যদি ইমাম সাহেব ভুল করে সেক্ষেত্রে মুক্তাদিগণ লোকমা দিবে, কি বলে? সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার বলতে হবে। এটি জাল হাদিস, এটি সহিহ সনদে পাওয়া যায় না। সহিহ হাদিসে যা পাওয়া যায় তা হলো সুবহানাল্লাহ। অর্থাৎ আমি এখানে কিরাত ভুল করলাম বা 2 রাকাতের জায়গায় 1 রাকাত মেরে দিয়েছি, অথবা 2 সিজদার জায়গায় আমি 3 সিজদা দিতে যাচ্ছি, এমতো অবস্থায় আপনি আমাকে লোকমা দিবেন সুবহানাল্লাহ বলে। আর আল্লাহু আকবার বলার হাদিস সহিহ নয়। এক্ষেত্রে মহিলাদের ভিতর পার্থক্য হলো মহিলারা সুবহানাল্লাহ বলবে না,
মহিলারা হাতের তালুর উপর এভাবে বাড়ি দিবে, এভাবে বাড়ি দিবে। আর আরেকটি পার্থক্য আছে, তা হলো এই যে মহিলারা যখন, মহিলাদের মধ্যে থেকে যখন একজন ইমাম সালাত পড়াবেন, তখন ইমাম সামনে যেতে পারবে না। অর্থাৎ আমাদের একজন ইমাম যেমন 3 জন যদি থাকে, 2 জন পিছনে, সামনে 1 জন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এমনটি হবে না। এরকম এই দুটি পার্থক্য ছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। পুরুষ এবং মহিলাদের সালাত ঠিক অনুরূপ ভাবে হবে। সম্মানিত হাজিরিন, মহিলাদের সালাত সেই পুরানা আমলের ভুলভাবেই হচ্ছে, কথাই ঠিক। পুরুষ মানুষ মসজিদে আসে, হুজুরের কথা শুনে, বা দিনী ভাইয়েরা অনেক সময় শুধরে দেয় যে ভাই আপনার সালাতটা সঠিক পদ্ধতিতে হচ্ছে না, আপনি এইভাবে সালাত আদায় করুন। কিন্তু মহিলারা যেহেতু হানাফি মাযহাবের মানুষেরা, এদের মসজিদে আসার ব্যবস্থা একেবারে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কেন? মসজিদে আসলে ফিতনা হবে, বাজারে গেলে ফিতনা হয় না। আজকে দেখেন, আপনি আমি হুজুর মানুষ, আমার কথা বলছি যে আমরা তো দিন প্র্যাকটিস করি, তো আমাদের বাজার সদাই করতে হয়, মার্কেট করতে হয়, কিন্তু বাজার ঘাটে ঢুকবেন কি? মহিলা মানুষের চাপাচাপিতে আমার নিজেরই শরম করে, ভিতরে যাব কি যাব না। রাস্তাঘাটে এমন করে মহিলা মানুষ হাঁটতেছে যে আমাকে আরেক দিকে সাইডে গিয়ে দাঁড়াতে হয়, যতক্ষণ না যায় ততক্ষণ এগোনো যায় না। আর আমি দিনাজপুর সদরে থাকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। তাকাবেন কই? মানুষ তো কাপড় চোপড় পরে না, মহিলারা কাপড় চোপড় পরে না তেমন। শীতকাল, আমরা ছেলে মানুষ কত কিছু পরছি, মাফলার গলায় দিছি, কানে কান ঢাকছি, শরীরের ভিতর মানে কি বলবো, একাকার অবস্থা। মনে হচ্ছে একটা দোকান নিয়ে আমরা সাথে সাথে ঘুরতেছি। অথচ মহিলাদের অবস্থা এইরকম, মানে ওদের মনে ঠান্ডাই লাগে না। তো এই যে ফিতনা, তখন তারা তাদের মেয়েদের, মহিলাদের নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা দায়ুজ হয়ে যায়। আর পৌরসত্ব তখন জেগে ওঠে যখন তারা, মহিলারা সালাত আদায় করতে মসজিদে আসবে, তখন তাদের পৌরসত্ব জেগে ওঠে, না ওখানে গেলে ফিতনা হবে, যাও না, যাওয়া যাবে না, হারাম। সম্মানিত হাজিরিন, মহিলাদের মসজিদে এসে সালাত আদায় করা ফরজ নয়, এ কথাই ঠিক। তবে যদি তারা আসতে চায় তাহলে আসতে দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের স্ত্রীরা যদি মসজিদে আসতে চায় তাহলে তোমরা বাধা দিও না, তবে বাড়িতে পড়া উত্তম। সম্মানিত হাজিরিন, এজন্য বলি, অনেক সময় মা বোনদেরকে নিয়ে আমরা সফরে বের হই, কিন্তু সালাতের সময় হয়ে গেলে আমরা পুরুষ মানুষ মসজিদে ঢুকে গেলাম, কিন্তু মহিলা মানুষের এমন অবস্থা হয়ে যায় যে সালাত আদায়ের জন্য যে একটু ঢুকবে সে সুযোগটাও নাই। তারা যে একটু জরুরত ছাড়বে কোথাও গিয়ে, এরকম পরিবেশও নাই। কেন নাই? মসজিদগুলোতে যদি মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা থাকে, একটা সুন্দর পরিবেশ দেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই তারা সুন্দরভাবে সালাত আদায় করতে পারবে। লক্ষ টাকা দিয়ে বিল্ডিং করে, মসজিদের বিল্ডিং করে টাইলস লাগিয়েছেন, অথচ মহিলাদের জন্য একটু জায়গা করার সেই সামর্থ্য আমাদের হয় না। সম্মানিত হাজিরিন, তবে হ্যাঁ, পরিপূর্ণ পরিবেশ দিতে হবে তাদের সালাত আদায়ের, এবং সুন্দর পরিবেশ দিতে হবে যেখানে তারা নিরাপত্তার সাথে ফিতনাবিহীন ভাবে সেখানে আসতে পারবে এবং সালাত আদায় করতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, এটা বলতে গিয়ে মহিলাদের সালাতের ব্যাপারে আপনাদের নিকট নসিহা করছি, তাদের সালাতকে শুদ্ধ করুন এবং নিজের সালাতকে একদম সহি শুদ্ধভাবে করুন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে মসজিদে বসে আছে। এ সময় একজন সাহাবী তিনি আসলেন, সালাত আদায় করলেন, করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে বলছেন, তুমি সালাত আদায় করোনি, আবার গিয়ে সালাত আদায় করো। সাহাবী আবার গেলেন, সালাত আদায় করলেন, আবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সালাত আদায় করোনি। শব্দচয়নের দিকে খেয়াল করবেন, আমি বলিনি কিন্তু সালাত আদায় হয়নি।
এমনটা কিন্তু আল্লাহ রাসূল বলেনি। কি বললেন? সালাত আদায় করোইনি, এভাবে 3-3 বার বললেন। এরপরে সাহাবী এসে এবার কান্না করে দিলেন। আল্লাহ নবীকে বলছেন যে এর থেকে ভালো করে আমি সালাত আদায় করতে জানি না, আমি পারি না, শিখিয়ে দেন। সাহাবারা এখান থেকে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3-3 বার ওই সাহাবী সালাত আদায় করলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সালাত আদায় করোনি। তিনি বললেন না যে তোমার সালাত আদায় হয়নি, হ্যাঁ তুমি আদায় করেছো কিন্তু হয়নি, এমনটা কিন্তু বলেনি। তিনি বলছে সালাত আদায় করোইনি। যদি সালাত আদায় করতো, শুদ্ধ না হতো, তাহলে কিছু নেকি তো পেত। আল্লাহর নবী বলছেন সালাত আদায় করেইনি, তো নেকি কি হবে? পাবে? ধরেন আজকে এখানে আসছেন সালাত আদায় করতে, জুমার সালাত, তো সালাত আদায় করার পরে আমি মনে করেন আপনাকে বলছি যে আপনি সালাত আদায় করেননি, তো আমি যেটা করিনি তার জন্য নেকি পাবো? আল্লাহর নবী বলছেন সালাত আদায় তুমি করোনি, কেন? সঠিকভাবে সহিশুদ্ধভাবে আল্লাহর নবীর পদ্ধতিতে হয়নি। তো এবার বোঝেন, আপনি আমি যে নববী পদ্ধতি ছাড়া তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে যেভাবে সালাত আদায় করেছি, এই সালাত কি হয়েছে কিনা? আপনার নিকট আমার প্রশ্ন। সাধারণ বিবেকে তো বোঝা যাচ্ছে ওই ব্যক্তি সালাত আদায় করলো, আল্লাহ নবী বলছে তুমি করোইনি, তো না করলে নেকি পাবেন কিভাবে? তো আমিও তো সহিশুদ্ধভাবে করিনি, তার মানে আল্লাহর নবীর ভাষায় আমি সালাত আদায় করিনি। তো আমি যদি না করি তার জন্য কি নেকি হবে? হবে না। সম্মানিত হাজরিন, এজন্য বলছিলাম যে সালাত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে। যারা বলে আমার বাপ দাদা পীর মাশায়েখদের নিয়ম অনুযায়ী আমি করব, তোমরা যা করার ইচ্ছা তাই করো, আমরা বলবো আপনি যা ইচ্ছা তাই করেন, তবে শুনে রাখেন, তবে জেনে রাখেন আপনার এবং আপনার বাপ দাদার অবস্থা খুবই খারাপ হবে। যে আপনি আজকে আপনার বাপ দাদার দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করে নিজের মন মতো সালাত আদায় করছেন, সেই আপনি কিয়ামতের কঠিন দিনে বলবেন ইয়া আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করিনি, আমি অনুসরণ করেছিলাম বাপ দাদার পীর বুজুর্গের। আজকে ওই বাপ দাদা পীর বুজুর্গকে জাহান্নামে দিয়ে দেন এবং ডাবল শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন, সেদিন আপনিও বুঝবেন আর আপনার বাপ দাদাও বুঝবে। কারণ আপনার বাপ দাদাও কিন্তু তাদের নিকট সহি দাওয়াত যায়নি, কথা তারা বলতে পারবে না। প্রত্যেক ঘরে ঘরে আহলে হাদিস ওলামায়ে কেরামের দাওয়াত পৌঁছে গেছে, বক্তব্য পৌঁছে গেছে, লেখনী পৌঁছে গেছে। সারা বাংলাদেশ ব্যাপী একটি পত্রিকা মাসিক আল তাহরিক, মাসিক আল ইতিসাম সহ মাসিক আল আরাফাত এবং এই জাতীয় পত্রিকা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে কোরআন এবং হাদিসের বাণী। মিডিয়ার মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গেছে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, বইয়ের মাধ্যমে, লিখনির মাধ্যমে পৌঁছে গেছে, মুখে কলমে মিডিয়ায় সব কিছুতে আপনাদের নিকট কোরআন এবং হাদিসকে দিনের আলোর মতো স্পষ্টভাবে উপস্থাপন করছে আহলুল হাদিস ওলামায়ে কেরাম। সেদিন আপনার বাসার পথ নেই, সেদিন বলতে পারবেন না আমার নিকট দাওয়াত আসেনি। আপনি আমি দাওয়াত গ্রহণ করিনি, কেন গ্রহণ করিনি? কারণ হচ্ছে বাপদাদার নীতিতে রয়েছিলাম। আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ যারাই ছিল তারা সকলেই বলেছিল আমার বাপদাদার ধর্ম, আমি আমার বাপদাদার ধর্মের উপরেই থাকবো। ফলাফল তাদের জাহান্নাম। যখন আরেকটি বিষয় বলে যে এতদিন ধরে আমরা সালাত আদায় করছি, আজকে তোমার কথায় পরিবর্তন কেন করব? আমি বলি যে আমার কথায় নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় পরিবর্তন করুন। তখন তারা বলবে আমাদের বড় আলেম কি হাদিস বুঝতো না? তারা কি কোরআন পড়েনি? তারা কি হাদিস বুঝতো না? তারা কি হাদিস বুঝেনি? তাহলে তারা কেন এমনটা করলো না? তো আমি তখন বলি যে আপনার বাপ দাদা করেছে কিনা, কেন করেনি তা তো আমার জানা নেই, তবে আপনি যে করছেন না এটা কিন্তু আমার জানা আছে। তিনি বলল কেন? না আপনার কথাটা আমি কোরআনে পাইছি। হ্যাঁ কোরআনে পাইছি, আমার কথা কিভাবে গেল? কোরআনে আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাউনকে, মুসা আলাইহিস সালাম ফিরাউনকে দাওয়াত দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে দাওয়াত দিয়েছিল, তো তখন তাদের কথাগুলো কোরআনে আল্লাহ তাআলা কোট করেছেন। তো আপনার কথাগুলো ঠিক ওদের মতো, আবু জাহেলের মতো লাগছে। আবু জাহেলকে যখন দাওয়াত দেওয়া হলো, সে বলছে আমার বাপ দাদার ধর্ম এটাই সঠিক, আমরা এটার উপরেই থাকবো, তুমি তোমারটা নিয়ে থাকো।
তো এ কথা বলার পরে তখন বলছে, তুমি এটা ছোকরা মানুষ, হ্যাঁ ছোট মানুষ, তোমার কাছে দিন ধর্ম সব পাই গেছো, আর আমরা কিছু পাই না, আমরা কিছু বুঝি না। তো আমি বলবো যে ঠিকই বলেছেন, আপনার কথাটা আমি আবার হাদিসেও পাইছি। আমি আমার কথা আবার হাদিসে গেল কেমনে? তা আমি বলি যে আপনি যে বললেন যে আমি ছোকরা মানুষ, এ কথা আবার ফেরাউন আবু জাহেল বলেছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সত্য দিন আসলো, তখন সে তার চাচাদের কাছে দাওয়াত দিতে গেল। তখন তার চাচারা বলছে, আমরা হলাম মুরব্বী মানুষ, হ্যাঁ আমরা কত বড় বড় মানুষ, এখানকার সব বিচার আচার আমরা করি, আর আমরা নবী হলাম না, আর তুই বেটা আমাদের ভাতিজা, ছোট না ছোকরা না চ্যাংড়া, তোর কাছে আবার দিন আসছে, সত্য দিন ইসলাম তোর উপর এসেছে, তুই নাকি আল্লাহর রাসূল। নেন দেখি, এরকম কথা তারাও বলছে। তখন তো আর কোনো কথা নেই, চুপ হয়ে গেছে। তো আমাদের সমাজে মানুষ কে কি বললো এগুলোর দিকে তাকাবেন না। যারা দাওয়াত দিয়ে যাচ্ছেন দাওয়াত দিয়ে যান। তবে হ্যাঁ, একটা বিষয় আমার জীবনের বাস্তবতা থেকে আপনাদেরকে বলছি, সালাদ নিয়েও যেহেতু কথা হচ্ছে, আমি যখন সালাদ আদায় শুরু করি, মানে আমি দিনে আসার সময়ের কথা বলছি, ওই সময়ে আমার এলাকার ইমাম এবং খতিব আমার নিজের নাম। তো সেই সূত্রে আমি দিন প্রকৃত না পেলেও বলা যায় যে একটা আনুষ্ঠানিকতা বা একটা রীতিনীতির ভিতরে ছিলাম ছোটবেলা থেকেই। সালাত আদায়ের প্রতি বেশ মনোযোগী ছিলাম। 3 মাস পরে 3 মাস ছেড়ে দিই, এরকম। ছোট মানুষ তখন তার ওইভাবে আমার মাথায় ঢোকেনি বিষয়টা, কেউ আমাকে ওইভাবে কোনদিন বলেনি তোমাকে সালাত আদায় করতে হবে। আমি জুমার দিনে সবার আগে উপস্থিত হই এবং শেষে বের হই, এটা নিয়ম ছিল। কেননা আমি আজান দিতাম, ছোট মানুষ, আগে আজান দিতে হবে। কেউ যদি আমার আগে যায় তা আমাকে আজান দিতে দিবে না, হেতে দিয়ে দিব, তা আমি আগে যাই। তো এরকম করতে করতে এক পর্যায়ে আমি দিনের প্রকৃত দাওয়াতটা পেলাম ওয়াজের মাধ্যমে, ওয়াজ শোনার মাধ্যমে। এরপরে আমার এক মামা, তিনি আসলেন এখানে অস্থায়ী খতিব হিসাবে। আমার নানু সে সময় অসুস্থ ছিল, যার কারণে তিনি সেখানে আসলেন। তো আলহামদুলিল্লাহ তিনি আহলে হাদিস, তিনি আসলেন। তিনি জুমার খুতবা দিতেন শিরিক বিদাত, শরীয়ত, আমল করার নিয়ম নীতি, হ্যাঁ তরিকায়ে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তো এই অনুসরণের কথাগুলো শুনে আমার কাছে মনে হলো যে এই বক্তব্য দিয়ে আমার হয়তো ব্রেনটা খুলেছে যে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। কিন্তু একটা বক্তব্যে তো সবকিছু স্পষ্ট হবে না, এজন্য পড়তে হবে। এরপরে তখন আমি সম্মিলিত মুনাজাত ফরজ সালাতের পরে করতাম, উনি করতেন না। উনি না করার ফলে অটোমেটিক আমার নিকটে দাওয়াত এসে গেল, কেন করব না। তিনি আমাকে কোনোদিন এখন পর্যন্ত বলেনি যে কেন সম্মিলিত মুনাজাত আমরা করি না। আমি বলছি যে উনি করছে না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবায়ের কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি? তো এ সম্পর্কে আমি বিভিন্ন উলামায়ে কেরামের কথা নেট থেকে গ্রহণ করলাম। এরপরে দলিল আদিল দেখলাম, আর বাহাজ মুনাজারা তো আমাদের ছিল অনলাইনে, তো দেখি পুরোটা মনোযোগ সহকারে দেখতাম আর খাতা কলম নিয়ে নোট করতাম। তো এমতো অবস্থা দেখি হানাফি মাযহাবের ভাইয়েরা মনে করেন সবসময় ভুলভাল দলিল দিচ্ছে, মানে ডিরেক্ট ভাবে সম্মিলিত মুনাজাতের কথা যে হাদিসে আছে ও কথা কিন্তু তারা পেশ করতে পারছে না। তখন বুঝলাম তাদের দুর্বলতা। এরপরে আমি কোরআন এবং হাদিসের বই কিনা শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বই কিনতে আসি, টাকা যে কোন পাশে দিয়ে যায় বলা যায় না, কিন্তু বই ঢুকতে আসে আলহামদুলিল্লাহ। তো এইভাবে পড়ার পরে আমি তখনও পর্যন্ত মানুষকে দাওয়াত দিতাম না, এমনি সিম্পলি কেউ যদি বলতো গল্পে আমি তাকে কিছু গল্প শোনাতাম, নবীদের কাহিনী শোনাতাম। এরকম করতে করতে একদিন আমি ফরজ সালাতের পরে মুনাজাত ছেড়ে দিয়েছিলাম। তবে এটা একদিনই হয়নি, প্রথমে আমি সালাতের পরে জিকির আজগার করতাম, করতে করতে দেখি না এর মুনাজাত মেরে দিছে, শেষ আমি আবার মুনাজাত করতাম একা একা। এরকম করতে 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 বিষয়টি আমার কাছে স্পষ্ট, যখন একেবারেই স্পষ্ট হয়েছে। আসলে নতুন মানুষ হঠাৎ করে শুনলে তো বিষয়টা অত স্পষ্ট হবে না, যতই আপনাকে কোরআন হাদিস দেই আপনি তারপর এটা কি ঠিক, একটু আরো ভালো আলেমের কাছ থেকে শুনি, আমার পছন্দের আলেমের কাছ থেকে শুনি। তো আমার যারা পছন্দনীয় আলেম ছিল ডক্টর জাকির নায়েক, আমি খুব পছন্দ করি। তো আমি ভাবলাম যে ওনাকে জিজ্ঞাসা করি, কিন্তু উনি তো আবার ইংলিশ ছাড়া বুঝে না। তো ওনাকে দেখলাম একজন প্রশ্ন করছে, তখন উনি বলছে এটা সুন্নাত নয়। পরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ওনার একটি ভিডিও আসলো যেখানে উনি বলছেন এটা বিদআত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তখন পর্যন্ত। এরপরে আমি যখন ছেড়ে দিলাম,
পুরো এলাকা হই হই ব্যাপার, যে কি হয়ে গেল ঘটনা। আমি কিন্তু এখন পর্যন্ত কাউকেই বলিনি আপনারা ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করবেন না, অথচ আমার এই না করার ফলে যে দাওয়াত সারা এলাকাটা জুড়ে, আমার পুরো এলাকাটা জুড়ে এবং এলাকার বাইরে যে বিপ্লব ঘটিয়ে ফেলেছে, সে বুঝতে পেরেছি। রাস্তাঘাটে আমাকে দেখলে যে এই ছেলে মুনাজাত করে না, মুনাজাত নাকি করা যাবে না, আল্লাহর নবী নাকি করেনি। তো আল্লাহর নবী যে করেনি, আমি না করার ফলে দাওয়াত কিন্তু পৌঁছে গেছে। তো এজন্যই বলছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআন হাদিস মেনে চলবে না, আপনি মেনে চলবেন, আপনাকে বলতেও হবে না, আপনার এই আমল করার মাধ্যমে সারা পৃথিবীতেই দাওয়াত ছড়িয়ে পড়বে। ঠিক অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে রিসালাতের দাওয়াত দিত, কাফের মুশরিকরা বলতো হজ করতে, মানুষ তখন যাইতো। হজ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হয়, তো মানুষ কিন্তু তখন হজ করতে যাইতো। তো আবু জাহিল্লা কি কইতো, হেতে কইতো যে ওইদিকে যাবেন না, ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পাগল, হ্যাঁ ও তান্ত্রিক, ও জাদু করে, ওর কাছে যাবেন না। মানুষ কয় হজ বাদ, আগে তো ওকে দেখুন। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানুষ বলে যে আমার কথা শুনিও না, মানুষ আমাকে ডেকে ডেকে বলে যে বলতো এটা কি হয়েছে, ঘটনা কিটা। আলহামদুলিল্লাহ, আপনি আমি কোরআন এবং হাদিসের মাঝে একজন যদি অনুসারী থাকে, এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। বেশি দিয়ে কখন হক হয় না। বাংলাদেশে জনপ্রিয়তার দিক দিয়ে তাহেরি কিন্তু কম নয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, জনসমর্থন রয়েছে, কিন্তু তার পথে যারা রয়েছে তারা হক নয়, এটা দিনের আলোর মতো স্পষ্ট। এই জন্য বলবো, কে কোন মাযহাবের কত অনুসারী, এ দিয়ে কখনো হক প্রতিষ্ঠিত হয় না, হক মনে করবেন না এমনটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আর কথা বাড়াচ্ছি না, এতটুকু আপনাদের দাবি, নিকট দাবি, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। গত আমার যে জুমা ছিল, সে জুমায় আমি বলেছিলাম আপনার সন্তানকে নামাজি বানানোর কয়েকটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো আপনারা অ্যাপ্লাই করেছেন কিনা জানা নাই। যদি অ্যাপ্লাই করে থাকেন, যদি কাজ করে, তাহলে আমাকে একদিন বলবেন, বিষয়টি আমার ভালো লাগবে, পরে আমি এটাকে আরো হয়তো সংস্কার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সালাতই হলো একমাত্র ইবাদত, যা না করলে মুসলমান থেকে আপনি খারিজ হয়ে যাবেন, আপনি মুরতাদ হয়ে যাবেন। দলিল কোরআনুল কারীম, দলিল সহিহ হাদিস। এই বিষয়ে যদি আরো বিস্তর আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করেন, আপনারা রুবেল ভাইকে জানাবেন, উনি আমাকে এই টপিক দিবে। আমি এই টপিকের উপরে শুধু কোরআন এবং হাদিস, অন্য কোনো ইমামদের কওল আনবো না ইনশাআল্লাহ, শুধু কোরআন হাদিস, এর বাইরে একটা টু শব্দ আমার ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, শুধু কোরআন হাদিস আপনাকে দেখাবো। যদি এরকম কারো যদি সন্দেহ থাকে, আর যদি বলেন যে না আমার এভাবে হবে না, আমি পড়তে চাই, তাহলে আপনারা পড়তে পারেন। এ বিষয়ে শেখ মতিউর রহমান মাদানির অনুবাদকৃত একটি বই রয়েছে, শেখ উসাইমিন রাহমাহুল্লাহর বইটি, প্রায় 20-25 পৃষ্ঠার হবে। ওখানে দলিলগুলো সুন্দরভাবে সাজানো আছে। কোরআন দেখবেন, হাদিস মিলাবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের ভাই এখানে আমাকে একটা বিষয় অবগত করলেন যে আপনাদের মসজিদটি বেশি দিন হয়নি, আপনারা জানেন 3 বছর হয়েছে অনলি। তারপরও যে দাওয়াতি কাজ হচ্ছে, বাইরে থেকে উলামায়ে কেরাম, দায়ী ইলাল্লাহদেরকে নিয়ে আসছেন, এখানে কিন্তু খরচ আছে, কথা কিন্তু আপনারা জানেন। তারপরও এখানে আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে জমি অনেকে দান করেছেন, আবার ওইদিকে 2 শতক জমি কিনেছেন, 2 শতক না 2 শতক জমি কিনেছেন। এটা আপনাদেরই মসজিদ, আমার নয়। মসজিদ আবাদকারীদের জন্য ফজিলত রয়েছে। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য সম্পদ টাকা দান করলো, সে ব্যক্তির জন্য জান্নাতে ওইরূপ একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তো আপনি আমি কি চাই জান্নাতে একটা ঘর থাকুক আমাদের? যদি আমরা চাই যে জান্নাতে আমার জন্য একটি ঘর থাকবে, তাহলে আপনারা এই মসজিদ নির্মাণের কাজে এবং জমি কেনার কাজে এগিয়ে আসুন, দান সাদাকায় এগিয়ে আসুন। এই দিকে সামনেই 2 শতক জমি কেনা হয়েছে, সেখানে 2 লক্ষ টাকার প্রয়োজন। তারপরে আমাদের ভাই বললো ওইদিকে ইট কিনে রাখছেন, এদিকেও মনে হয় ইট আছে, এগুলো দিয়ে খুব দ্রুত কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আপনারা কে কত দিবেন আমাকে জানাতে পারেন। আপনাদের মসজিদ আপনারাই দিবেন, ঢাকা থেকে মানুষ টাকা অত পাঠাবে না, কারণ তারও মসজিদ আছে। তো আপনার মসজিদ আমার মসজিদ, আমরাই দেব, আমরাই গোছাবো, আমরাই সাজাবো, এটা আমাদের গৌরবের বিষয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন সেখানে মসজিদ নির্মাণ করতেন। শোনেননি এগুলো কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকাতে গিয়েছেন সেই এলাকাতেই মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ এবং পরিচ্ছন্নতা কর্মী রাখতে বলেছেন, যে মসজিদ থাকবে, মসজিদ পরিচ্ছন্নতার জন্য মানুষ প্রতিযোগিতা করবে, মসজিদ আমি পরিষ্কার করবো, আগে তোকে করতে দেবো না, এইরকম ভাব থাকবে। তো আসেন মসজিদ আবাদে আমরা এগিয়ে আসি। কেউ যদি কোনো টাকা লিখাতে চান, ভাই আছে লিখাতে পারেন, অথবা আমাকে এখানে সরাসরি বলতে পারেন। কেউ কি আছেন? কেউ নাই? লিখাইছে? আচ্ছা, আর আপনারা যদি দিতে চান তাহলে ভাইয়ের কাছে লিখাবেন, যারা দায়িত্বশীল রয়েছে তারা লিখাবেন। আর আমরা আসলে এগিয়ে আসবো দান সদাকার দিকে মসজিদ নির্মাণের কাজে। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এবং কাজ। মসজিদ আপনারই, মসজিদ আমারই। এই মসজিদে হিন্দুরা কিন্তু আসে না, যদিও তাদের আসা উচিত, তাদের ব্যবস্থা রাখা উচিত। মসজিদ আপনার বাপের নয়, আমারও বাপের নয়, তবে আমাদের, বুঝেন? কিন্তু আপনার বাপেরও নয়, আমার বাপেরও নয়, আমারও নয়, আপনারও নয়, তবে আমাদের। মানে এই মসজিদে আপনার দাপটও খাটবে না, আমাদের দাপটও খাটবে না, তবে এই মসজিদ আমাদের, এটা মনে রাখবেন। এই মসজিদের সংরক্ষণ দেখাশোনা আপনারাই করবেন, আমরা নিজেরাই করব, কারণ এটি আমাদের নিজেদের সম্পদ। এর মাধ্যমে আমাদের দিনুল হক, দিনুল ফিতর, যেটা সত্য দিন ইসলাম বিজয়ী হবে যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদে আসবে। এখানে দান করলে অনেকগুলো নেকি, তার একটা নেকি মসজিদ নির্মাণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাতে একটি ঘর দিবেন, সুবহানাল্লাহ। 2, এখানে যদি কোনো দিনী মজলিস হয়, এই মজলিস হওয়ার ফলে যত মানুষের যত নেকি হবে, সব নেকির পার্সেন্টেজ আপনি পাবেন ইনশাআল্লাহ, যতদিন আপনার থাকবে। এটা সদকা জারি হিসেবে কাজ করবে। মানুষ মারা যাওয়ার পর 3টি আমল কবর পর্যন্ত, মানে কবরে চালু থাকে, 3টি আমল। এছাড়া আর কোনো আমল নামাতে যুক্ত হবে না, আমল নামার দরজা বন্ধ হয়ে যাবে। তার ভিতরে একটা হলো সদকা জারিয়া। দিনী মজলিসে, দিনী কাজে আপনি যে দান করলেন সে জিনিসটা যতদিন থাকবে এবং ও দ্বারা যতদিন মানুষ উপকৃত হবে, এই উপকৃত হওয়ার ফলে যে নেকি হবে, আপনি আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরের সহিত অবস্থাতেও আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আরেকটি হলো সন্তানের দোয়া, এবং আরেকটি হলো নেক আমল। মানুষকে একটা আমল শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, জান্নাতে একটা গাছ, খেজুরের গাছ আল্লাহ রোপণ করবেন, আপনার জন্য একটি গাছ থাকবে। ওই ব্যক্তি যতদিন সুবহানাল্লাহ বলবে, আপনি ততদিন মরে যাওয়ার পরে কবরের শায়িত অবস্থাতেও নেকি পাবেন, সুবহানাল্লাহ বিহামদি। অত্যন্ত চমৎকার একটি হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ নির্মাণের কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। এরপরও আপনাদেরকে আবারও জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মসজিদের এই কাজে সহযোগিতা করুন এবং এগিয়ে আসুন। আপনারা যে কোনো সময় আমাদের ভাইদের কাছে যাবেন, লিখিতভাবে দিবেন বা সরাসরি দিতে পারেন বা লিখিয়ে রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ নির্মাণের কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যে যারা যেখানে রয়েছে, যারা সালাত প্রতিষ্ঠা করেনি, তারা যেন সালাত কায়েম করতে পারে, সালাত আদায় করতে পারে, সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে ঈমানের দলিল সংগ্রহের তৌফিক দান করেন, আমিন। আগের জুমায় কিন্তু ঈমানের দলিল বলেছিলাম। ঈমানের দলিল কোনটা? সালাত। নামাজ হলো ঈমানের দলিল। আপনি যে ঈমান আনয়ন করেছেন, এটা হচ্ছে তার দলিল, আপনি সালাত আদায় করেন। সালাত আদায় করতে গেলে মসজিদ লাগবে। মসজিদটা যদি আরো বিস্তৃত হয়, বাইরে থেকে লোক আসবে, বড় আলেমকে নিয়ে আসতে পারবেন। এর মাধ্যমে দাওয়াতের গতি আরো প্রশস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যে যেখানে রয়েছে, তারা যদি অসুস্থ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিফা দান করুন, আল্লাহুম্মা আমিন। যাদের বাবা মা কবরে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবর আযাব মাফ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বিদাতীদের মুনাজাত ফরজ সালাতের সালাম ফিরানোর পরে, আর আমাদের সম্মিলিত মুনাজাত এখানে হচ্ছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমিন বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জোরে আমিন বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেদের জীবন গড়ি এবং একই বাক্যে একই কণ্ঠে আওয়াজ তুলি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সর্বোপরি আমাদের ফেব্রুয়ারি মাসের 13-14 তারিখ তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এর কর্তৃক আয়োজিত হবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক। আপনারা যারা সেখানে যেতে ইচ্ছুক সেখানে যেতে পারেন। দেশ বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম সেখানে কোরআন এবং হাদিস থেকে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। মানুষ সেখান থেকে শিখতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমাদেরকে দ্বীনের প্রতি মৃত্যু পর্যন্ত অবিচল থেকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।